হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো। তো রেসিপিটা সবাই দেখবেন। চলুন রেসিপিটা দেখা যাক। অল্প অল্প জল দিয়ে করে মেখে নেব, অল্প অল্প দিতে হবে, একেবারে বেশি করে মাখানো যাবে না, একটু একটু এরকমভাবে মেখে নিতে হবে। দেখুন আমার কিন্তু মাখানো হয়ে এসছে। আমি এবার এটা চেলে নেবো। এটা দেখুন বন্ধুরা, আমি চেলে নিচ্ছি চালুনের সাহায্যে। আতপ চালের যে চালের গুঁড়োটা ছিল ওটা চেলে নিচ্ছি। দেখুন এভাবে চেলে নিতে হবে। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন চেলে নিচ্ছি, আমার চালা কিন্তু হয়ে এসছে। দেখুন আমার চালা একদম কমপ্লিট। এখন আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ বেশি হলে কিন্তু একদম তেতো লাগবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ভাপা পিঠাটা বানাবে, অবশ্যই ভালো হবে খেতে। দেখুন আমি এখন একটা পাটালি গুড় নিয়েছি, সেটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন আমার হয়ে গেছে গ্রেট করা। এখন একটা শুকনো চালের গুঁড়োটা দিয়ে করে বাটির মধ্যে একটু মানে ঘুষে নিয়ে করে ফেলে দিলাম। দেখুন এবার দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চেপে চেপে। আপনারাও কিন্তু এভাবে বানাবেন। দেখুন দিয়ে দিলাম। এখন গুড় দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি, আর তার উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম। আরও চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু দেয়া হয়ে এসছে কমপ্লিট। আপনারা কিন্তু দেখবেন অবশ্যই রেসিপিটা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন আমি এখন একটা গামছা নিয়েছি, পরিষ্কার গামছা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে করে আমি আজকে বানাবো ভাপাটা পিঠাটা। দেখুন দিয়ে দিলাম। এখন একটা হাঁড়িতে জল মানে দিয়ে দিচ্ছি, ফুটছে দেখুন। এবার একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম। এখন বাটিটা কিন্তু তুলে নেব। আমি বাটিতেই বানিয়েছি, আপনারা দেখবেন যেমনভাবে বানাবেন বাড়িতে। আমি একটা বাটির সাহায্যেই বানিয়েছি আজকে পিঠাটা। দেখুন এখন ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠেটা দেখুন আমি নামিয়ে নিয়েছি পিঠেটা। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু শুধু গুড় দিয়ে বানিয়েছি, আপনারা নারকেল দিলেও পারেন।